হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে ফিলোসফির এমন কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। এই প্রশ্নগুলি রেডি করে যাও, পরীক্ষা হলে প্রশ্ন খুললে এখান থেকে সরাসরি তোমরা কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলি খুব গুরুত্ব সহকারে তোমরা দেখে যাও এখান থেকে। তাহলে আমি প্রশ্নগুলি বলছি, তোমরা দেখে যাও। এগুলি রেডি করলে তোমরা পরীক্ষা হলে কমন পাবেই পাবে। 1 নাম্বার, বুদ্ধি যথার্থ জ্ঞানের একমাত্র উৎস। এ কথা বলেছেন কোন দার্শনিক সম্প্রদায়? উত্তর হবে ক নাম্বার, বুদ্ধিবাদীরা। পরের প্রশ্ন, গণিতের জ্ঞানই হলো আদর্শ জ্ঞান, কে বলেছেন? উত্তর হবে ক নাম্বার, দেকার্ত। পরের প্রশ্ন, দেকার্তের মতে ধারণা, উত্তর হবে 3 প্রকার। পরের প্রশ্ন, সহজাত ধারণা বলতে বোঝায়? উত্তর হবে খ নাম্বার, যা স্বতঃসিদ্ধ, অনস্বীকার্য ও সন্দেহাতীত। পরের প্রশ্ন, কোন ধারণা হয় সহজাত, এ কথা কে বলেছেন? উত্তর হবে দেকার্ত। আমি চিন্তা করি অতএব আমি আছি, এ কথা কে বলেছেন? উত্তর হবে খ নাম্বার, দেকার্ত। পরের প্রশ্ন, দ্রব্য সমান সমান ঈশ্বর সমান সমান প্রকৃতি, এই সমীকরণটি কে বলেছেন? উত্তর হবে খ নাম্বার, স্পিনোজা। পরের প্রশ্ন, দেকার্তকে নরমপন্থী বুদ্ধিবাদী বলা হয় কারণ? উত্তর হবে ক নাম্বার, জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধি এবং অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছেন। পরের প্রশ্ন, নরমপন্থী বুদ্ধিবাদের প্রবক্তা হলেন? উত্তর হবে স্পিনোজা। প্রকৃত অর্থে নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলেন? উত্তর হবে ঘ নাম্বার, কান্ট। ইন্দ্রিয়ানুভব সকল জ্ঞানের উৎস, এটি কোন মতবাদের মূল বক্তব্য? উত্তর হবে ক নাম্বার, অভিজ্ঞতাবাদ। পরের প্রশ্ন, আধুনিক অভিজ্ঞতাবাদের জনক হলেন? উত্তর হবে ক নাম্বার, লক। পরের প্রশ্ন, পাশ্চাত্য দর্শনে অভিজ্ঞতাবাদের পুরোহিত হলেন? উত্তর হবে লক। বিমূর্ত সামান্য ধারণা স্বীকার করেছেন? উত্তর হবে লক। বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না, এ কথা বলেছেন? উত্তর হবে লক। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এ কথা কে বলেছেন? উত্তর হবে বার্কলে। বিমূর্ত সামান্য ধারণা খণ্ডন করেছেন? উত্তর হবে গ নাম্বার, বার্কলে। জ্ঞান হলো ধারণার অনুষঙ্গ, এ কথা বলেছেন? উত্তর হবে হিউম। পরের প্রশ্ন, দর্শন হলো সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ জ্ঞান, কথাটি বলেছেন? উত্তর হবে গ নাম্বার, হারবার্ট স্পেন্সার। কোন দার্শনিকের মতে বিস্ময়ী দর্শনের জনক? উত্তর হবে প্লেটো, ক নম্বর। আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন? উত্তর হবে দেকার্ত। চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান বলতে বোঝায়? উত্তর হবে যুক্তিবিদ্যা। দর্শনশাস্ত্রের আদি পুরুষ কে? উত্তর হবে থেলস। অধিবিদ্যা সম্ভব নয়, এ কথা বলেছেন? উত্তর হবে হিউম। যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হলো? উত্তর হবে অনুমান। দর্শনের যে শাখা যুক্তির বৈধতা অবৈধতা ইত্যাদি নিয়ে আলোচনা করে তার নাম? উত্তর হবে তর্কবিদ্যা। যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনির্বাচনভাবে নিশ্চিত হয় তাকে বলে? উত্তর হবে অবরোহ যুক্তি। হেতুবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয় না, কোন যুক্তিতে? উত্তর হবে আরোহ। এবার পরের প্রশ্ন, ভারতীয় দর্শনের মূল লক্ষ্য হলো? উত্তর হবে গ নাম্বার, মোক্ষ লাভে সহায়তা করা। 2 নাম্বার, বিবৃতি এ
এবং কারণ আর এর পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত সংকেতগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্ণয় করো। এখানে বিবৃতি এর মধ্যে দেওয়া আছে, অনেকে মনে করেন ভারতীয় দর্শন হলো হিন্দু দর্শন। কারণ আর হিন্দু বলতে বোঝায় যারা ভারতবর্ষে বসবাস করে। এখানে উত্তর হবে গ নাম্বার, এ সত্য কিন্তু আর মিথ্যা। পরের প্রশ্ন, ভারতীয় দর্শন নাস্তিক দর্শন। উত্তর হবে ক নাম্বার, বেদে অবিশ্বাসী, বেদে অবিশ্বাসী। পরের প্রশ্ন, সংখ্যা দর্শনের প্রধান গ্রন্থ। উত্তর হবে ক নাম্বার, সাক্ষ্যসূত্র, সাংখ্যসূত্র। উত্তর হবে ক নাম্বার, সাংখ্যসূত্র। পরের প্রশ্ন 5 নাম্বার, এখানে দেখো তালিকা দেওয়া আছে, তালিকা 1 তালিকা 2, এখানে কোনটার সঙ্গে কোনটা মিলবে? উত্তর হবে ক নাম্বার। এ নাম্বার হবে 2 নাম্বার, বি নাম্বার হবে 1 নাম্বার, সি নাম্বার হবে 4 নাম্বার, ডি নাম্বার হবে 3 নাম্বার। পরের প্রশ্ন, অনুমানকে প্রমাণ রূপে অস্বীকার করেছেন। উত্তর হবে গ নাম্বার, 4 ভাগ। সাদৃশ্য জ্ঞানের ভিত্তিতে উৎপন্ন জ্ঞান হলো। উত্তর হবে ঘ নাম্বার, উপমান। পরের প্রশ্ন, ক্ষেত্রভিত্তিক প্রশ্নটি সমাধান করো। এখানে প্রশ্নটা দেওয়া আছে, দেখো প্রশ্নটা পড়তে হবে, পড়ে তার সমাধান করতে হবে। দেওয়া আছে, রহিম নামের এক বালক পরীক্ষায় ভালো রেজাল্ট করে, অথচ অনুসন্ধান করে জানা গেছে যে সে সারাদিন পড়াশোনা করে না, এমনকি বিদ্যালয়েও নিয়মিত উপস্থিত থাকে না। এরূপ ঘটনা দেখে শুভঙ্কর নামক এক ব্যক্তি কল্পনা করেন যে রহিম সারাদিন পড়াশোনা না করলেও সে রাত্রিবেলা পড়াশোনা করে, অর্থাৎ রহিমের রাত্রিবেলা পড়াশোনাই তার পরীক্ষার ভালো রেজাল্টের কারণ। এখানে উত্তর হবে, এখানে প্রশ্নতে বলা আছে, এক্ষেত্রে শুভঙ্করের কোন প্রমাণের দ্বারা জ্ঞান হলো যে রহিমের রাত্রিবেলা পড়াশোনাই তার ভালো রেজাল্টের কারণ? এখানে হবে উত্তর হবে গ নাম্বার, অর্থাপত্তি। উত্তর হবে অর্থাপত্তি। পরের প্রশ্ন, কোন দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়? উত্তর হবে ক নাম্বার, 4 ভাগ। 4 ভাগরা কিসের দ্বারা প্রমাণ করেছেন? অনুমান প্রমাণ নয়। উত্তর হবে ক নাম্বার, প্রত্যক্ষণের। পরের প্রশ্ন, 4 ভাগের মতে আপ্ত ব্যক্তির বাক্য। উত্তর হবে গ নাম্বার, অনুমান নির্ভর। পরের প্রশ্ন, ন্যায় দর্শনে অর্থ শব্দের অর্থ হলো। উত্তর হবে ঘ নাম্বার, নির্দিষ্ট ইন্দ্রিয়ের গ্রাহ্য বিষয়। পরের প্রশ্ন, ইন্দ্রিয়ের সঙ্গে সামান্য বা জাতি ধর্মের যে প্রত্যক্ষ হয় তাকে বলে। উত্তর হবে ক নাম্বার, সামান্য লক্ষণ প্রত্যক্ষ। পরের প্রশ্ন, সবিকল্প প্রত্যক্ষ বস্তু কিরূপ জ্ঞান দেয়? উত্তর হবে খ নাম্বার, বিশিষ্ট বস্তুর জ্ঞান। অন্য ভট্টের মতে নিষ্প্রকারক জ্ঞান হলো। উত্তর হবে ক নাম্বার, নির্বিকল্প প্রত্যক্ষ। ড্যাশ সাহায্যে আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যের দিকে যাই। উত্তর হবে খ নাম্বার, অনুমানের। পরের প্রশ্ন, ন্যায় দর্শন অনুযায়ী মিতি শব্দের অর্থ হলো। উত্তর হবে জ্ঞান, গ নাম্বার। ন্যায় মতে অনুমানে কয়টি পদ থাকে? উত্তর হবে ক নাম্বার, 3টি। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। বিবৃতি এ, বিবৃতি বি। এখানে বিবৃতি এবং বি দেওয়া আছে, এই দুটার পরিপ্রেক্ষিতে আমাদের উত্তর হবে খ নাম্বার, অর্থাৎ বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। এটা হবে উত্তর। পরের প্রশ্ন, ব্যাপ্য ও ব্যাপকের সম্বন্ধকে কি বলে? উত্তর হবে ব্যাপ্তি। পরের প্রশ্ন, ন্যায় মতে ব্যাপ্তি কয় প্রকার?
উত্তর হবে 2 প্রকার। পরের প্রশ্ন, নিম্নলিখিত বিষয়গুলিকে ক্রমান্বয়ে সাজাও। এখানে 1 2 3 4 5 দেওয়া আছে, এগুলিকে সাজিয়ে লিখতে হবে, অর্থাৎ কোনটা আগে হবে কোনটা পরে হবে সেটা লিখতে হবে। প্রথমে হলো উত্তর হবে গ নাম্বার, প্রথমে 1 নাম্বার, তারপরে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার, তারপরে 5 নাম্বার, তারপরে হবে 4 নাম্বার। পরের প্রশ্ন, ফিলোস শব্দটি একটি, উত্তর হবে গ নাম্বার গ্রিক শব্দ। দর্শন হলো সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ জ্ঞান, কথাটি বলেছেন, উত্তর হবে গ নাম্বার হারবার্ট স্পেন্সার। নিম্নলিখিত বাক্যগুলি হয় সত্য নতুবা মিথ্যা, এই বাক্যগুলি পড়ে নিচের সংকেতগুলি ব্যবহার করে সঠিক উত্তর দাও। এখানে সত্য মিথ্যা বার করতে হবে, অর্থাৎ এগুলি দেখে নাও একটু। উত্তর বলছি, উত্তর হবে ক নাম্বারটা, অর্থাৎ এ নাম্বার সত্য, বি নাম্বার মিথ্যা, সি নাম্বার সত্য, ডি নাম্বার মিথ্যা। পরের প্রশ্ন, দর্শন ও বিজ্ঞান উভয়ের লক্ষ্য হলো, উত্তর হবে ঘ নাম্বার সত্য অনুসন্ধান। পরের প্রশ্ন, দার্শনিক দৃষ্টিভঙ্গিতে ধর্মের আলোচনা ধীরে ধীরে পরিণত হয়, উত্তর হবে ক নাম্বার ধর্ম দর্শনে। পরের প্রশ্ন, বিবৃতি এ এবং কারণ আর এর পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত সংকেতগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্ণয় করো। বিবৃতি এ, বিবৃতি আর, দুটি দেওয়া আছে, দেখো এখানে কোনটা সঠিক হবে সেটাকে তোমার চিন্তা করো। এখানে গ নাম্বারটা উত্তর হবে গ, অর্থাৎ এ সত্য কিন্তু আর মিথ্যা। পরের প্রশ্ন, বুদ্ধিবাদের প্রবক্তা, উত্তর হবে দেকার্ত। দেকার্তের মতে মৎস্যকন্যা পক্ষীরাজ ঘোড়ার ধারণা হলো, খ নাম্বার কৃত্রিম ধারণা। পরের প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এখানে বিবৃতি এ, বিবৃতি বি এখানে দেওয়া আছে, উত্তর হবে খ নাম্বার বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। বিবৃতিগুলি তোমরা নিজেরা দেখে নিও। পরের প্রশ্ন, লাইবনিজ বলেন মনাডগুলি ড্যাশ, উত্তর হবে ক নাম্বার গবাক্ষহীন, উত্তর হবে গবাক্ষহীন। পরের প্রশ্ন, তালিকা 1 এর সঙ্গে তালিকা 2 মিলিয়ে এখানে দেখাতে হবে। দেখো তালিকা 1 আর তালিকা 2 আছে দেওয়া, উত্তর হবে খ নাম্বারটা, অর্থাৎ এ নাম্বারটা হবে 3 নাম্বার, বি নাম্বারটা হবে 4 নাম্বার, সি নাম্বার হবে 2 নাম্বার, ডি নাম্বার হবে 1 নাম্বার। পরের প্রশ্ন, অভিজ্ঞতাবাদ অনুসারে বুদ্ধির মাধ্যমে যথার্থ জ্ঞান লাভ, উত্তর হবে খ নাম্বার সম্ভব নয়। এগুলি কিন্তু খুব ভালো করে পড়বে, এখান থেকে করলে তোমরা সরাসরি পরীক্ষায় কমন পাবে। এই ধরনের প্রশ্ন তোমাদের আসবে। বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না, এ কথা বলেছেন, উত্তর হবে খ নাম্বার লক। পরের প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলি হয় সত্য নতুবা মিথ্যা, এই বাক্যগুলি পড়ে নিচের সংকেতগুলি ব্যবহার করে সঠিক উত্তর দাও। এখানে দেখো এ বি সি ডি 4টা দেওয়া আছে, তোমরা 4টা পড়ে নাও, আমি উত্তরটা বলে দিচ্ছি। প্রথমে হলো এ নাম্বারটা হবে মিথ্যা, বি নাম্বারটা হবে সত্য, সি নাম্বারটা হবে সত্য, ডি নাম্বারটা হবে মিথ্যা। তোমরা এগুলি পড়ে নিও, তো উত্তর হবে ক নাম্বার। পরের প্রশ্ন, ইসেস পার্সিপি এই উক্তিটি কোন দার্শনিকের, উত্তর হবে খ নাম্বার বার্কলে। ক্ষেত্রভিত্তিক প্রশ্নটির সমাধান করো। এখানে দেখো প্রশ্নটা দেওয়া আছে, এখান থেকে উত্তর হবে ক নাম্বার ধারণা। পরের প্রশ্ন, ভারতীয় মতে দর্শন বলতে বোঝায়, উত্তর হবে ক নাম্বার সত্য দর্শন। পরের প্রশ্ন, বিষয়গুলি ক্রমান্বয়ে সাজাও। এখানে 1 2 3 দেওয়া আছে,
এটাকে সাজিয়ে লিখতে হবে। উত্তর হবে খ নাম্বার, 1 2 3 সিরিয়ালি সাজানো আছে, এভাবে লিখলে হবে। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনে মোট সম্প্রদায় হলো? উত্তর হবে 9টি। পরের প্রশ্ন, নিচের বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। বিবৃতি এ এবং বিবৃতি বি দেওয়া আছে, এখানে উত্তর হবে খ নাম্বার, বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। ভালো করে দেখে নিও। পরের প্রশ্ন, বেদান্ত দর্শনের প্রবর্তক কে? উত্তর হবে মহর্ষি বাদরায়ণ। মহর্ষি বাদরায়ণ, এটা উত্তর হবে। পরের প্রশ্ন, সব ভারতীয় দার্শনিক সম্প্রদায় কোন প্রমাণকে স্বীকার করেছেন? উত্তর হবে ক নাম্বার, প্রত্যক্ষ। পরের প্রশ্ন, অভাবের জ্ঞান হলো ড্যাশ প্রমাণের দ্বারা? উত্তর হবে গ নাম্বার, অনুপলব্ধি। বৌদ্ধ ও বৈশ্বিক দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করা হয়েছে? উত্তর হবে 2টি। পরের প্রশ্ন, অনুমান প্রত্যক্ষ নির্ভর হওয়া অনুমান কোনো স্বতন্ত্র প্রমাণ নয়, এই মতবাদের সমর্থন করেন ড্যাশ সম্প্রদায়? উত্তর হবে ঘ নাম্বার, চারবাক দর্শন। পরের প্রশ্ন, চারবাক মতে যথার্থ প্রমাণ হলো? উত্তর হবে খ নাম্বার, প্রত্যক্ষ। প্রত্যক্ষের লক্ষণে কয়টি পদ থাকে? উত্তর হবে 6টি। পরের প্রশ্ন, ন্যায় মতে অলৌকিক সন্নিকর্ষ হলো? উত্তর হবে 3। উত্তর হবে 3টি। ক্ষেত্রভিত্তিক প্রশ্নগুলি সমাধান করো। এখানে বিজয়, এখানে দেখো এই প্রশ্ন ইটা দেওয়া আছে, তোমরা এটা পড়ে নাও। উত্তর হবে হলো ক নাম্বার, সংযোগ সন্নিকর্ষ। পরের প্রশ্ন, এটি একটি ঘট, এই জ্ঞানটি কিরূপ প্রত্যক্ষ? উত্তর হবে খ নাম্বার, সবিকল্প। এটা উত্তর হবে সবিকল্প। পরের প্রশ্ন, কোন প্রত্যক্ষে কোনো ধর্ম বা ধর্মী ভাব স্পষ্টরূপে প্রকাশিত হয় না? উত্তর হবে খ নাম্বার, নির্বিকল্প প্রত্যক্ষে। নিচের বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নিরূপণ করো। বিবৃতি এ বিবৃতি বি দেখো দেওয়া আছে, উত্তর হবে গ নাম্বার, বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি হলো মিথ্যা। পরের প্রশ্ন, অনুমান এক প্রকার? উত্তর হবে ক নাম্বার, মানসিক প্রক্রিয়া। ন্যায় মতে সৎ হেতুক লক্ষণ হলো? উত্তর হবে 5টি। যে স্থলে সাধ্যের উপস্থিতি সম্পর্কে সংশয় থাকে তাকে বলা হয়? উত্তর হবে গ নাম্বার, পক্ষ। পরের প্রশ্ন, ন্যায় মতে ব্যাপ্তি কি? উত্তর হবে গ নাম্বার, হেতু ও সাধ্যের সাহচর্য সম্বন্ধ। পরের প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলি হয় সত্য নতুবা মিথ্যা? এখানে দেখো এ বি সি ডি 4টা দেওয়া আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বলতে হবে। তোমরা দেখে নাও, আমি উত্তর বলছি। এ নাম্বার সত্য, বি নাম্বার সত্য, সি নাম্বার সত্য, ডি নাম্বার সত্য। এখানে 4টাই সত্য। পরের প্রশ্ন, ব্যাপ্তি প্রতিষ্ঠার একটি উপায় হলো? উত্তর হবে তর্ক। সংশয় থেকেই দর্শনের উৎপত্তি, উক্তিটি কার? উত্তর হবে দেকার্ত। বিবৃতি এ এবং কারণ আর এর পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত সংকেতগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্ণয় করো। এখানে বিবৃতি এ এবং কারণ আর দেওয়া আছে, এটাতে উত্তর হবে হলো ক নাম্বার, এ এবং আর উভয়ই সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। উত্তর হবে ক নাম্বার। পরের প্রশ্ন, চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান বলতে বোঝায়? উত্তর হবে গ নাম্বার, যুক্তিবিদ্যা। পরের প্রশ্ন, নীতিবিদ্যা আলোচ্য বিষয়? উত্তর হবে ক নাম্বার, নৈতিকতা। পরের প্রশ্ন, পাশ্চাত্য দর্শনের প্রথম স্বীকৃতি দার্শনিক হলেন? উত্তর হবে থেলস। পরে সহজাত ধারণা বলতে বোঝায়? উত্তর হবে খ নাম্বার, যা স্বতঃসিদ্ধ, অনস্বীকার্য ও সন্দেহাতীত। পরের প্রশ্ন, এখানে সত্য আর মিথ্যা নির্ণয় করতে হবে। এ বি সি ডি 4টা দেওয়া আছে, কোনটা কী হবে সেটা বলছি, শুনে নাও। এ নাম্বার হবে সত্য,
বি নাম্বার মিথ্যা, সি নাম্বার মিথ্যা, ডি নাম্বার সত্য। অর্থাৎ এ এবং ডি সত্য, বি এবং সি মিথ্যা। পরের প্রশ্ন, স্পিনোজার মতে সর্বোচ্চ স্তরের জ্ঞান কোনটি? উত্তর হবে খ নাম্বার স্বজ্ঞাতমূলক জ্ঞান, স্বজ্ঞাতমূলক জ্ঞান। পরের প্রশ্ন, সব ধারণা সহজাত কে বলেছেন? উত্তর হবে গ নাম্বার লাইবনিজ। 35 নাম্বার দেখো, বিবৃতি এ এবং কারণ আর এর পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত সংকেতগুলির মধ্যে সঠিক উত্তরটি লেখো। এখানে বিবৃতি এ দেওয়া আছে দেখো, আর কারণ আর দেওয়া আছে। এখানে উত্তর হবে ক নাম্বার। এ এবং আর উভয়ই সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা, এটাই হবে উত্তর। পরের প্রশ্ন, যদি বুদ্ধি বিশুদ্ধ জ্ঞান লাভের একমাত্র উৎস হয় তবে অভিজ্ঞতার ক্ষেত্রে জ্ঞান লাভের একমাত্র উৎস হলো? উত্তর হবে ক নাম্বার ইন্দ্রিয় অভিজ্ঞতা। পরের প্রশ্ন, আত্মকেন্দ্রিকতার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বার্কলে কার অবতারণা করেছেন? উত্তর হবে ঈশ্বরের। পরের প্রশ্ন, হিউমের অভিজ্ঞতাবাদ হলো? উত্তর হবে নরমপন্থী, গ নাম্বার। পরের প্রশ্ন, ড্যাশ ধাতু ও ড্যাশ প্রত্যয় যোগ করে দর্শন শব্দের উৎপত্তি ঘটে? উত্তর হবে খ নাম্বার। এখানে হবে দৃশ, এখানে হবে অনট, দৃশ ও অনট। পরের প্রশ্ন, ভারতীয় দর্শন চর্চার মূল উদ্দেশ্য? উত্তর হবে ক নাম্বার মানব সত্তার সামগ্রিক উন্নতি সাধন। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনের বিভাগ হলো? উত্তর হবে দুইটি। পরের সত্য মিথ্যাটা দেখে নাও, এ বি সি ডি দেওয়া আছে, আমি সরাসরি উত্তর বলছি। এ নাম্বারটা মিথ্যা, বি নাম্বার সত্য, সি নাম্বার সত্য, ডি নাম্বার মিথ্যা। অর্থাৎ এ এবং ডি মিথ্যা, বি এবং সি সত্য। পরের প্রশ্ন, বেদের অপর নাম? উত্তর হবে শ্রুতি। জৈন দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করা হয়েছে? উত্তর হবে 3টি। পরের প্রশ্ন, দৃষ্ট বিষয়ের মধ্যেকার অসঙ্গতি ব্যাখ্যা করার জন্য কল্পনা করা হলো? উত্তর হবে দৃষ্টার্থপত্তি, গ নাম্বার। পরের প্রশ্ন, এখানে তালিকাটা দেখে নাও, উত্তর আমি বলছি। প্রথমে হবে এ নাম্বার হবে 3 নাম্বার, বি নাম্বার হবে 4 নাম্বার, সি নাম্বার হবে 1 নাম্বার, ডি নাম্বার হবে 2 নাম্বার। পরের প্রশ্ন, নাস্তিক শিরোমণি দর্শন হলো? উত্তর হবে খ নাম্বার 4 ভাগ দর্শন। পরের প্রশ্ন, অনুমানকে প্রমাণ হিসেবে স্বীকৃতি না করার জন্য 4 ভাগ মতবাদ পর্যবসিত হয়? উত্তর হবে ক নাম্বার নির্বিচারবাদে। পরের প্রশ্ন, ন্যায় মতে প্রত্যক্ষণের লক্ষণে অব্যভিচারী শব্দটির অর্থ হলো? উত্তর হবে ক নাম্বার ভ্রম নয়। পরের প্রশ্ন, নিচের বিবৃতিগুলির মধ্যে সম্বন্ধ নির্দেশ করো। বিবৃতি এ, বিবৃতি বি, এখানে দেওয়া আছে, এটা উত্তর হবে গ নাম্বার। বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি হলো মিথ্যা। পরের প্রশ্ন, ন্যায়ের মতে নির্বিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে কোনটি প্রমাণ? উত্তর হবে ক নাম্বার প্রত্যক্ষ। কোন প্রত্যক্ষকে বাক্যে প্রকাশ করা যায়? উত্তর হবে খ নাম্বার স্ববিকল্প প্রত্যক্ষকে, স্ববিকল্প প্রত্যক্ষকে। পরের প্রশ্ন, নিম্নোক্ত বিষয়গুলির ক্রমান্বয়ে সাজাও যাহা প্রত্যক্ষের স্তরে ক্রমটি হলো। এখানে 1 2 3 দেওয়া আছে, উত্তর হবে ক নাম্বার। প্রথমে হবে 2, তারপর হবে 3, তারপর হবে 1, এভাবে সাজাতে হবে। পরের প্রশ্ন, ন্যায় মতে অনুমতি হলো? উত্তর হবে খ নাম্বার প্রমা। পরামর্শ জনাং জ্ঞানকে ন্যায় মতে কি বলা হয়? উত্তর হবে ক নাম্বার অনুমিতি।
অনুমিতি। পরের প্রশ্ন, যে পদার্থকে অনুমান করা হয় তাকে কি বলে? উত্তর হবে সাধ্য। পর্বতং বহির্মাণ ধূমাৎ, এই অনুমানকে পক্ষপথটি হলো, এই অনুমানের পক্ষপথটি হলো, উত্তর হবে পর্বত। ড্যাশ হলো ব্যাপ্য ও ব্যাপকের সম্বন্ধ, উত্তর হবে ঘ নাম্বার ব্যাপ্তি। ব্যুৎপত্তিগত দিক থেকে ফিলোসফি শব্দের অর্থ হলো, উত্তর হবে ক নাম্বার জ্ঞানের প্রতি অনুরাগ। পরের প্রশ্ন, আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন, উত্তর হবে দেকার্ত। দর্শন হলো বস্তুর স্বরূপের জ্ঞান, এ কথা বলেছেন, উত্তর হবে প্লেটো। পরের সত্য মিথ্যাটি দেখে নাও। এর উত্তর হবে ক নাম্বার, এ নাম্বার সত্য, বি নাম্বার সত্য, সি নাম্বার মিথ্যা, ডি নাম্বার সত্য। ক নাম্বারটা উত্তর হবে। পরের প্রশ্ন, যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হলো, উত্তর হবে খ নাম্বার অনুমান। আমাদের জ্ঞান সম্পর্কিত যাবতীয় প্রশ্ন আলোচিত হয় দর্শনের যে শাখায়, তার নাম হলো, উত্তর হবে খ নাম্বার জ্ঞানবিদ্যা। বুদ্ধিবাদী দার্শনিকদের মতে জ্ঞান লাভের পদ্ধতি কোনটি? উত্তর হবে ক নাম্বার অবরোহ পদ্ধতি। নরমপন্থী বুদ্ধিবাদের প্রবক্তা হলেন, উত্তর হবে ঘ নাম্বার স্পিনোজা, উত্তর হবে ঘ নাম্বার স্পিনোজা। মনাডের অস্তিত্ব স্বীকার করেছেন, উত্তর হবে ক নাম্বার লাইবনিজ। পরের সত্য মিথ্যাটি দেখে নাও। উত্তর হবে ক নাম্বার, অর্থাৎ এ নাম্বার সত্য, বি নাম্বার সত্য, সি নাম্বার সত্য, ডি নাম্বার মিথ্যা। পরের প্রশ্ন, আধুনিক অভিজ্ঞতাবাদের জনক হলেন, উত্তর হবে ক নাম্বার লক। লকের মতে আমাদের মন হলো একটি অন্ধকার কক্ষ, যার দুটি জানালা হলো, উত্তর হবে খ নাম্বার সংবেদন ও অন্তর্দর্শন, সংবেদন ও অন্তর্দর্শন। পরের প্রশ্ন, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এ কথা কে বলেছেন? উত্তর হবে ঘ নাম্বার বার্কলে। পরের প্রশ্ন, বিবৃতি এ এবং বিবৃতি বি দেখে নাও। এখানে উত্তর হবে গ নাম্বার, অর্থাৎ এ সত্য কিন্তু আর মিথ্যা, দেখে নাও। পরের প্রশ্ন, দর্শন শব্দটির ব্যাপক অর্থ কি? উত্তর হবে সত্য উপলব্ধি। পরের প্রশ্ন, একটি বেদ বিরোধী দর্শন হলো, উত্তর হবে গ নাম্বার বৌদ্ধ। নিচের বিবৃতিগুলোর মধ্যে সম্পর্ক, এই বিবৃতি বিবৃতি দেওয়া আছে, উত্তর হবে খ নাম্বার। বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ, এখান থেকে তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, ঈশ্বরের অবিশ্বাস কিন্তু বেদে বিশ্বাস করে যে আস্তিক দর্শনটি, তা হলো, উত্তর হবে ঘ নাম্বার মীমাংসা। পরের প্রশ্ন, শব্দকে শ্রেষ্ঠ প্রমাণ বলে উল্লেখ করেছেন, উত্তর হবে ঘ নাম্বার মীমাংসা। পরের প্রশ্ন, এখানে দেখো 5টা তোমাদের বাক্য দেওয়া আছে, এগুলিকে সাজিয়ে লিখতে হবে। উত্তর হবে খ নাম্বার, প্রথমে হবে 4 নাম্বার, তারপরে হবে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার, তারপরে 5 নাম্বার, তারপরে 1 নাম্বার। যেভাবে বললাম এইভাবে তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে, দেখে নাও। পরের প্রশ্ন, অনুমান প্রমাণ নয়, এ কথা বলেছেন, উত্তর হবে গ নাম্বার 4 ভাগ। বাস্তব জীবনমুখী দর্শন হলো ড্যাশ সম্প্রদায়কে, উত্তর হবে ঘ নাম্বার 4 ভাগ দর্শন। 4 ভাগ মতে অনুমান লব্ধ জ্ঞান, উত্তর হবে খ নাম্বার অস্পষ্ট। পরের প্রশ্ন, ক্ষেত্রভিত্তিক প্রশ্নগুলি সমাধান করো। এখানে দেখো প্রশ্নটা দেওয়া আছে, তোমরা দেখে নাও। এখানে উত্তর হবে খ নাম্বার জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ, জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ, এটা হবে উত্তর। পরের প্রশ্ন, ন্যায় দর্শনে সন্নিকর্ষ শব্দটি অর্থ, উত্তর হবে গ নাম্বার সম্বন্ধ। পরের নাম্বারগুলি দেখে নাও, এগুলিকে সাজিয়ে লিখতে হবে। উত্তর হবে ক নাম্বার, প্রথমে হবে 2 নাম্বার, তারপরে 1 নাম্বার, তারপরে 3 নাম্বার, তারপরে 4 নাম্বার। এভাবে উত্তরটা করতে হবে, এগুলো পড়ে তোমরা এভাবে সাজিয়ে নেবে যেভাবে উত্তর করলাম। পরের প্রশ্ন, নিষ্প্রকারক শব্দের অর্থ হলো, নাম্বার প্রকার শূন্য। আচ্ছায়ন সার্বিকল্প বলতে বোঝায়, উত্তর হবে খ
ক নাম্বার নাম বিশিষ্ট বিষয়ের প্রত্যক্ষকে। পরের প্রশ্ন, বিবৃতি এ এবং কারণ আর, এখানে তোমরা দেখে নাও এ এবং আর, এটা উত্তর হবে হলো ক নাম্বার এ এবং আর উভয়ই সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা, এটা উত্তর। পরের প্রশ্ন, পরামর্শ জনাং জ্ঞানম অনুমতি, এটি কাদের বক্তব্য? উত্তর হবে ঘ নাম্বার, উত্তর হবে নৈয়ায়িকদের। পরের প্রশ্ন, ন্যায় মতে অনুমানের ভিত্তি হলো? উত্তর হলো ক নাম্বার ব্যাপ্তি জ্ঞান। এটা তোমাদের না পড়লেও কোনো অসুবিধা নেই। পরের প্রশ্ন, অনুমানের বিষয় হলো? উত্তর হবে ক নাম্বার সাধ্য। পরের প্রশ্ন, হেতু ও সাধ্যের সাহচর্য নিয়মকে কি বলে? উত্তর হবে ব্যাপ্তি। ন্যায় মতে ব্যাপ্তি কয় প্রকার? উত্তর হবে 2 প্রকার। কোন দার্শনিকের মতে বিস্ময়ী দর্শনের জনক? উত্তর হবে ক নাম্বার প্লেটো। বস্তু সত্তা নিয়ে আলোচনা করে দর্শনের যে শাখা তার নাম হলো? উত্তর হবে অধিবিদ্যা। পরের প্রশ্ন, দার্শনিক ড্যাশ এর মতে দর্শন হলো ভাষার সমালোচনা? উত্তর হবে খ নাম্বার এয়ার, উত্তর হবে এয়ার এখানটায়। পরের প্রশ্ন, এখানে বিবৃতিকে দেখা আছে এ এবং বি, উত্তর হবে খ নাম্বার বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ, তোমরা একটু পড়ে নিও। পরের প্রশ্ন, দর্শনের দৃষ্টিভঙ্গি হলো? উত্তর হবে গ নাম্বার অভিজ্ঞতা সঞ্জাত। জ্ঞানের বিষয়কে বলা হয়? উত্তর হবে জ্ঞেয়। কোন বক্তব্যটি বুদ্ধিবাদের সঙ্গে সঙ্গতিপূর্ণ? উত্তর হবে ক নাম্বার সহজাত ধারণা জ্ঞানের একমাত্র উৎস, এটাই হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, এখানে সত্য মিথ্যা দেখতে হবে, তোমরা দেখে নাও। উত্তর হবে এ নাম্বার সত্য, বি নাম্বার সত্য, সি নাম্বার মিথ্যা, ডি নাম্বার মিথ্যা, অর্থাৎ এ বি সত্য, সি ডি মিথ্যা। পরের প্রশ্ন, স্পিনোজার মতে আমাদের জ্ঞানের মূল উৎস হলো? উত্তর হবে গ নাম্বার সহজাত ধারণা। বিবৃতি এ এবং কারণ আর, এখানে দেখো দেওয়া আছে, তোমরা দেখে নাও। উত্তর হবে ক নাম্বার এ এবং আর উভয়ই সত্য, এ এবং আর উভয়ই সত্য, আর এ এর সঠিক ব্যাখ্যা। পরের প্রশ্ন, ইন্দ্রিয়ানুভব সকল জ্ঞানের উৎস, এটি কোন মতবাদের মূল বক্তব্য? উত্তর হবে অভিজ্ঞতাবাদ। লকের মতে ধারণা কয় প্রকার? উত্তর হবে 2 প্রকার। বার্কলের মতে ধারণার আধার হলো? উত্তর হবে ক নাম্বার মন। মুদ্রণ ও ধারণা থেকে জ্ঞান উৎপন্ন হয়, এ কথা বলেছেন? উত্তর হবে গ নাম্বার হিউম। পরের প্রশ্ন, জগৎ ও জীবনকে যথার্থভাবে উপলব্ধি করে? উত্তর হবে খ নাম্বার দর্শনের প্রকৃত অর্থ। পরে বিবৃতি দেখে নাও এ এবং বি, উত্তর হবে হলো গ নাম্বারটা উত্তর হবে। বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি হলো মিথ্যা। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনে নাস্তিক দর্শনের সংখ্যা হলো? উত্তর হবে 3টি উত্তর। পরের প্রশ্ন, সাক্ষ্য দর্শনের প্রতিষ্ঠা হলেন? উত্তর হবে মহর্ষি কপিল। পরের প্রশ্ন, যথার্থ জ্ঞান লাভের উপায়কে বলে? উত্তর হবে প্রমাণ। পরের প্রশ্ন, বিবৃতি এ এবং বি দেখো দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও, আমি সরাসরি উত্তর বলছি, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। এখানে দেখে নাও, উত্তর হবে খ নাম্বার এ এবং আর উভয়ই সত্য কিন্তু এ আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। পরের প্রশ্ন, উপমান এর প্রমা? উত্তর হবে ঘ নাম্বার উপমিত। পরের প্রশ্ন, এখানে দেখে নাও সত্য মিথ্যা, আমি উত্তর বলে দিচ্ছি, উত্তর হবে গ নাম্বার, অর্থাৎ এ নাম্বারটা সত্য, বি নাম্বারটা সত্য, সি নাম্বার মিথ্যা, ডি নাম্বার মিথ্যা। এ বি সত্য, সি ডি মিথ্যা। পরের প্রশ্ন, 4 ভাগ দর্শন হলো? উত্তর হবে গ নাম্বার জড়বাদী দর্শন। পরের প্রশ্ন, ব্যক্তি জ্ঞান সম্ভব নয় এ কথা বলেছেন? উত্তর হবে 4 ভাগ। পরের প্রশ্ন,
ন্যায়ের মতে অলৌকিক প্রত্যক্ষ কয় প্রকার? উত্তর হবে 3 প্রকার। পরে বিবৃতি দেখে নাও, উত্তর হবে খ নাম্বার। বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। সবিকল্প প্রত্যক্ষকে জ্ঞানের অন্তর্ভুক্ত করার জন্য গৌতম প্রদত্ত প্রত্যক্ষের লক্ষণে কোন শব্দ নির্দেশিত হয়েছে? উত্তর হবে খ নাম্বার, ব্যবসায়ত্মক। ব্যবসায়ত্মক। অনুমিত হলো, উত্তর হবে ক নাম্বার, পরোক্ষ জ্ঞান। পরের প্রশ্ন, প্রাচীন ন্যায়ের মতে ড্যাশ হলো অনুমিতির কারণ? উত্তর হবে পরামর্শ জ্ঞান। পরের প্রশ্ন, অনুমানের কোন পদকে সাধন বলা হয়? উত্তর হবে খ নাম্বার, সাধ্য। এখানকার এই বিবৃতি তোমরা একটু দেখে নাও, এ এবং বি। উত্তর হবে হলো গ নাম্বার, বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি হলো মিথ্যা। পরের প্রশ্ন, ব্যাপ্তি কি? উত্তর হবে খ নাম্বার, ব্যাপ্য ও ব্যাপকের সম্বন্ধ। ব্যাপকের সম্বন্ধ। পরের প্রশ্ন, এখানে দেখো সাজিয়ে লিখতে হবে, 1 2 3 দেওয়া আছে, উত্তর হবে গ নাম্বার। সাজানো আমি বলছি উত্তর দেখো, প্রথমে 1 নাম্বার, তারপরে 2 নাম্বার, 3 নাম্বার হবে, অর্থাৎ এভাবে যে হয়ে আছে এভাবে উত্তর। ফিলোস শব্দের অর্থ হলো, উত্তর হবে ক নাম্বার, অনুরাগ। ড্যাশ দর্শনের ড্যাশ নামক শাখায় জ্ঞানের উৎস, স্বরূপ, সীমা, সমস্যা ইত্যাদি সম্পর্কে আলোচনা করে? উত্তর হবে ক নাম্বার, জ্ঞান বিদ্যা। পরে এই প্রশ্নটি সত্য মিথ্যা? উত্তর হবে ক নাম্বার, প্রথমটা মিথ্যা, এ নাম্বার মিথ্যা, বি নাম্বার মিথ্যা, সি নাম্বার মিথ্যা, শুধু ডি নাম্বারটা সত্য। তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান বলতে বোঝায়? উত্তর হবে গ নাম্বার, যুক্তিবিদ। নীতিবিদ্যা মানুষের কোন ধরনের আচরণের নৈতিক বিচার করে? উত্তর হবে ক নাম্বার, ঐচ্ছিক ক্রিয়া। বুদ্ধিবাদী দার্শনিক হলেন, বুদ্ধিবাদী দার্শনিক হলেন, উত্তর হবে খ নাম্বার, ভলভ। ডেকার্তের মতে ধারণা? উত্তর হবে 3 প্রকার। পরের প্রশ্ন, এখানে দেখো তালিকায় 1 2 দেওয়া আছে, উত্তর হবে খ নাম্বার। এ নাম্বারের উত্তর হবে 3, বি নাম্বার 4, সি নাম্বার 2, ডি নাম্বার 1। পরের প্রশ্নটি দেখে নাও, দ্রব্য সমান সমান ঈশ্বর সমান সমান প্রকৃতি, এই সমীকরণটি কে বলেছেন? উত্তর হবে খ নাম্বার, স্পিনোজা। এর আগে আমি এই প্রশ্নটা কিন্তু বলেছিলাম, এটা কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন। একজন চরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলেন? উত্তর হবে পারমিনাইডিস। উত্তর হবে পারমিনাইডিস। পরের প্রশ্ন, এখানে বিবৃতিটা দেখে নাও, উত্তর হবে ক নাম্বার, এ এবং আর উভয়ই সত্য, আর এ এর সঠিক ব্যাখ্যা। তোমরা একটু দেখে নাও। পরের প্রশ্ন, আমাদের যথার্থ জ্ঞান হলো তথ্য জ্ঞাপক, এ কথা বলেছেন? উত্তর হবে খ নাম্বার, অভিজ্ঞতাবাদীরা। পরের প্রশ্ন, বিমূর্ত সামান্য ধারণা খণ্ডন করেছেন? উত্তর হবে গ নাম্বার, বার্কলে। জ্ঞান হলো ধারণা অনুষঙ্গ, এ কথা বলেছেন? উত্তর হবে গ নাম্বার, হিউম। অভিজ্ঞতাবাদের চরম পরিণতি হলো? উত্তর হবে ক নাম্বার, সংশয়বাদ। শব্দের অর্থ হলো? উত্তর হবে খ নাম্বার, সত্য দর্শন। এটা এর আগেও কিন্তু কয়েকবার বলা হয়েছে, এটা খুব দরকারি প্রশ্ন, দেখে যায়। পরেরটা দেখো, সত্য মিথ্যা। এখানে এ বি সি ডি দেওয়া আছে, উত্তর হবে ঘ নাম্বার, অর্থাৎ এ নাম্বার সত্য, বি নাম্বার সত্য, সি নাম্বার মিথ্যা, ডি নাম্বার মিথ্যা। অর্থাৎ একটু ভালো করে দেখে নাও, এ বি সত্য, সি ডি মিথ্যা। পরের প্রশ্ন, বিশেষ অর্থে আস্তিক দর্শন হলো যারা? উত্তর হবে গ নাম্বার, বেদে বিশ্বাসী। পরের ক্রমান্বয়ে সাজাতে হবে, দেখে নাও। উত্তর আমি বলছি একবারে, খ নাম্বার, 1 নাম্বারের উত্তর হবে এই পাশের 2 নাম্বার, এখানে প্রথমের 1 নাম্বার, এই পাশে হবে 2 নাম্বার, এই পাশের একের সঙ্গে আরো দিয়ে হবে 2 নাম্বার, 2 এর সঙ্গে আরো দিয়ে হবে 6 নাম্বার, 6 এর সঙ্গে আরো দিয়ে হবে 5 নাম্বার, 5 এর সঙ্গে 7 নাম্বার, 8 নাম্বার, 5 এর সঙ্গে 8 নাম্বার, 8 এর সঙ্গে হলো 3 নাম্বার, 3 এর সঙ্গে 7 নাম্বার, 7 এর সঙ্গে আরো দিয়ে হবে 4 নাম্বার। এভাবে তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে। উত্তর হবে খ নাম্বার। পরের প্রশ্ন, বেদ সন্ত্রস্ত দর্শন? উত্তর হবে ঘ নাম্বার, সাক্ষ্য, যোগ, ন্যায়, বৈষয়িক।
ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান লাভের উপায়, উত্তর হবে 6টি। পরের প্রশ্নটি দেখে নাও একটু, এটা উত্তর হবে হলো খ নাম্বার অনুপলব্ধি। সংজ্ঞা এর অর্থ, উত্তর হবে পদ। চারবাক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, উত্তর হবে ক নাম্বার চারুবাক। এখানে বিবৃতিটা দেখে নাও, এ এবং আর, উত্তর হবে ক নাম্বার এ এবং আর উভয়ই সত্য, আর এ এর সঠিক ব্যাখ্যা। পরের প্রশ্ন, চারবাক মতে যা সত্য তা হলো, উত্তর হবে গ নাম্বার প্রত্যক্ষ সিদ্ধ। ন্যায় দর্শনে জ্ঞাতকে বলা হয়, উত্তর হবে গ নাম্বার প্রমাতা। পরের প্রশ্ন, প্রত্যক্ষের লক্ষণে ব্যবসায়াত্মক কথাটির অর্থ হলো, উত্তর হবে গ নাম্বার নিশ্চয়াত্মক জ্ঞান। পরের প্রশ্ন, এবার দেখো তালিকাটি দেখে নাও, উত্তর হবে এ নাম্বার হবে 2 নাম্বার, বি নাম্বার হবে 3 নাম্বার, সি নাম্বার হবে 1 নাম্বার, সি নাম্বার হবে 4 নাম্বার, ডি নাম্বার হবে 1 নাম্বার। পরের প্রশ্ন, নির্বিকল্প প্রত্যক্ষণ কিরূপ জ্ঞান দেয়, উত্তর হবে ক নাম্বার অবশিষ্ট বস্তুর জ্ঞান। কোন প্রত্যক্ষকে বাক্যে প্রকাশ করা যায়, উত্তর হবে খ নাম্বার স্বরবিকল্প প্রত্যক্ষকে। পরের প্রশ্ন, এখানে সত্য মিথ্যাটা দেখে নাও, উত্তর হবে ঘ নাম্বার, অর্থাৎ এ নাম্বার মিথ্যা, বি নাম্বার সত্য, সি নাম্বার সত্য, ডি নাম্বার মিথ্যা, অর্থাৎ এ এবং ডি মিথ্যা, বি এবং সি সত্য। তোমরা একটু দেখে এটাকে দাগিয়ে নিও। পরের প্রশ্ন, পরামর্শ জনং জ্ঞানকে ন্যায় মতে কি বলা হয়, উত্তর হবে ক নাম্বার অনুমিতি। পরের প্রশ্ন, যে পদার্থকে অনুমান করা হয় তাকে বলা হয়, উত্তর হবে খ নাম্বার সাধ্য। পরের প্রশ্ন, বিবৃতি এ এবং আর দেওয়া আছে, কারণ আর এখানে দেখে নাও তোমরা, উত্তর হবে খ নাম্বার এ এবং আর উভয়ই সত্য, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, অনুমান প্রমাণ দ্বারা যে যথার্থ জ্ঞান উৎপন্ন হয় তাকে বলা হয়, উত্তর হবে অনুমিত। এটা কিন্তু এর আগের প্রশ্ন, সেটাও আমি বলেছি। পরের প্রশ্ন, নৈয়িকদের মতে অনুমিতির ভিত্তি, উত্তর হবে ক নাম্বার ব্যাপ্তি। পরের প্রশ্ন, যত্র উৎপত্তিশীলতা তত্র বিনাশশীলতা, এটি কিরূপ ব্যাপ্তি, উত্তর হবে ক নাম্বার সমব্যাপ্তি। পরের এই প্রশ্নটি তোমার দরকার নেই, এটি না করলেও তোমাদের কোনো অসুবিধা নেই, এটা বাদ দাও। পরের প্রশ্ন, এটা দরকার নেই। পরের প্রশ্ন এটা দেখে নাও, দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা, এই কথা বলেছেন, উত্তর হবে কান্ট। এটি ভালো করে দেখবে। পরের প্রশ্ন, জ্ঞান সংক্রান্ত সমস্যা আলোচিত হয়, উত্তর হবে ক নাম্বার জ্ঞান বিদ্যায়। পরের প্রশ্ন, ধর্ম দর্শন ড্যাশ এর শাখা হিসেবে বিবেচিত, উত্তর হবে গ নাম্বার দর্শনে। পরের প্রশ্ন, সার্বিক ও আবশ্যিক জ্ঞানকে যথার্থ জ্ঞান বলেছেন, উত্তর হবে ক নাম্বার বুদ্ধিবাদীরা। আমি চিন্তা করি অতএব আমি আছি, দেকার্তের মতে এই জ্ঞান ড্যাশ, উত্তর হবে খ নাম্বার বিচারলব্ধ। উত্তর হবে ঘ নাম্বার বুদ্ধিলব্ধ। উত্তর হবে ঘ নাম্বার বুদ্ধিলব্ধ। পরে বিবৃতিটি দেখে নাও, এখানে এ এবং বি বিবৃতি দেওয়া আছে, এটা কিন্তু অত দরকারি একটা বিবৃতি, দেখে নাও। এটা উত্তর হবে গ নাম্বার বিবৃতি এ হলো সত্য, কিন্তু বিবৃতি বি হলো মিথ্যা। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, লাইবনিজের মতে সর্বশ্রেষ্ঠ মনাড হলো, উত্তর হবে ক নাম্বার ঈশ্বর। পরের প্রশ্ন, ইন্দ্রিয় অনুভব ছাড়া বাস্তব ঘটনার জ্ঞান অসম্ভব, এই কথা বলেছেন, উত্তর হবে খ নাম্বার অভিজ্ঞতাবাদীরা। কোন দার্শনিকের মতে ধারণাই একমাত্র প্রত্যক্ষণের বিষয়, উত্তর হবে বার্কলে। ইন্দ্রিয়ানুভব
ভিন্ন বাস্তব জগতের জ্ঞান অসম্ভব। উক্তিটি কার? উত্তর হবে মিল। বিবৃতি দেখে নাও, এবং বি। উত্তর হবে ক নাম্বার বিবৃতি বি। বিবৃতি এ এর বিরোধী।